দীর্ঘ একটি আন্দোলন সংগ্রাম এবং লড়াইয়ের পরে আমরা আমাদের স্বাধীনতাকে ফেরত পেয়েছি। আমি বলতে চাই 1971 সালে এই নরসিংদীর মাটি থেকে মহান মুক্তিযুদ্ধে দুর্বার আন্দোলন দুর্বার যুদ্ধ গড়ে তোলা হয়েছিল এবং নরসিংদী মাটি এই মুক্তিযুদ্ধের জন্য সারা বাংলাদেশে প্রখ্যাত এবং বাংলাদেশের ইতিহাসে নরসিংদীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এখান থেকে যে মহান মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয়েছিল। আমার বাবা উনি নিজেও একজন গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন। উনি ট্রেনিং শেষ করে এই নরসিংদীতেই প্রথম ওনার ঘাঁটি গড়েছিলেন। এখান থেকে পরবর্তীতে ঢাকায় গিয়ে তিনি অপারেশন পরিচালনা করেন। বিগত দিনের আন্দোলনেও বারে বারে নরসিংদীবাসী তারা জোরালো ভূমিকা রেখেছেন এবং একটা দৃষ্টান্তমূলক ভূমিকা রেখেছেন জনগণের অধিকার ফেরানোর জন্য, বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর জন্য, এই স্বৈরাচারকে পতন করার জন্য আপনারা যে ভূমিকা রেখেছেন তা বাংলাদেশের জনগণ সারা জীবন মনে রাখবে। আমি এখানে উপস্থিত অনেক তরুণ ভাইয়েরা রয়েছেন, বিশেষ করে ছাত্ররা, তাদের উদ্দেশ্যে বলবো যে আগামী দিনে বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব আপনাদের হাতেই রয়েছে এবং আপনারা সবসময় চেষ্টা করবেন যে দেশকে আগে ভালোবাসতে। আপনারা জানেন, আপনারা দেখেছেন যে পতিত স্বৈরাচার তারা পতন হলেও বিদেশে পালিয়ে গিয়ে তাদের নেত্রীর নির্দেশনা অনুযায়ী তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং এরা কি বাংলাদেশি নাগরিক কিনা সেটাও আমার বলতে আমি মাঝে মধ্যে নিজের সাথে এটা বুঝে পাই না। কারণ যেই দলের নেত্রী, যেই দলের নেতাকর্মীরা নিজ দেশের বিরুদ্ধে বিদেশে বসে ষড়যন্ত্র করে, তারা এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে কিনা সেই প্রশ্ন তোলার সময় চলে এসেছে। আমি মনে করি তারা যে গণহত্যা চালিয়েছে, 36 দিনে তারা 2000-এর মতো নিরীহ ছাত্র জনতাকে গুলি করে সরাসরি হত্যার নির্দেশ যেই দল থেকে এসেছে, যে নেত্রী দিয়েছে, তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে সেটি কার্যকর করতে হবে। তাহলে আমি মনে করি যে এত সব প্রাণ ঝরেছে সেইটার আমরা সার্থকতা খুঁজে পাবো। প্রিয় ভাইরা, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা জানেন যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ রয়েছেন। আমরা সকলে ওনার জন্য দোয়া করি যাতে মহান আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করেন। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, যার নেতৃত্বে 16 বছর ধরে আমরা এই আন্দোলনে পূর্ণাঙ্গ সার্থকতা আনতে পেরেছি, সেই আমাদের নেতা উনি নিরলস পরিশ্রম করে তারই নেতৃত্বে এবং তারই নির্দেশনায় দিক নির্দেশনায় বিগত দিনে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং ইনশাআল্লাহ স্বৈরাচার পতন হয়েছে, কিন্তু আমাদের সামনে আরো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আগামী দিনে একটি সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা লাভ করবে। অতএব বিএনপির যারা নেতাকর্মী আমরা রয়েছি, আমাদেরকে অত্যন্ত দায়িত্বশীল আচরণ করতে হবে যাতে জনগণ কোনো কারণে মনক্ষুণ্ণ না হয় এবং আমাদের উপর যে আস্থা রেখেছে, এই যে আন্দোলন সংগ্রামে আমরা যে ভূমিকা রেখে জনগণের যে একটা সহানুভূতি পেয়েছি সেটিকে আমরা ধরে রাখতে চাই। সেটির উপর ভিত্তি করে আগামী নির্বাচনে আমরা বিজয় লাভ করে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশকে গড়ে তুলতে চাই একটি গণতান্ত্রিক এবং স্বাধীন বাংলাদেশ হিসেবে, যার সার্বভৌমত্ব নিয়ে আর কেউ কোনোদিন ছিনিমিনি না খেলতে পারে।